আমরা যাচ্ছি বিক্রমপুরের প্রাচীন মসজিদ শুয়াপাড়া জামে মসজিদ দেখার জন্য। এই মসজিদের ভেতরে আমরা যতই যাচ্ছি রাস্তা ধরে চারপাশে সবুজ দিগন্ত, ছেলে মেয়েদের হই হুল্লোড়, সরু রাস্তা, কখনো তাল গাছ। গ্রামের মেঠো পথ, একটি পুরনো বিল্ডিং। এটি বাংলা 1930 সালে প্রতিষ্ঠিত। এটি মুসলমান সিরাজ মঞ্জিল। বিক্রমপুরে মুসলমান সম্প্রদায়ের এরকম শতবর্ষী প্রাচীন পাকা ভবন খুব কম দেখা যায়। তবে আজ আমরা হাঁটার পথে দেখলাম চমৎকার একটি পুরনো ভবন। পাশেই চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আমার নাতি হাবিব ও আজকে আমার সাথে সারাদিন ছিল না। এই যে দেখা যাচ্ছে এটি মোগল আমলের নির্মিত একটি মসজিদ। বিক্রমপুরে মোগল আমলে নির্মিত এরকম 8 থেকে 10টি মসজিদ এক সময় ছিল। বর্তমান ভগ্নাবশেষ রয়েছে 4-5টি। তবে আগের সেই মসজিদগুলো আর নেই। আমরা আজকে মসজিদটাই ঘুরে দেখব। মসজিদের পশ্চিম পাশে রয়েছে কবরস্থান আর পূর্ব পাশে এই বিশাল দিঘি। এটি মিয়াবাড়ি দিঘি নামে পরিচিত। মূলত শুয়াপাড়ার মিয়ারা এই মসজিদটি স্থাপন করেন। মসজিদের সামনের অংশ আমরা দেখছি। এটি নতুনভাবে নির্মিত হয়েছে। এই রাস্তা দিয়ে আটপাড়া চলে গেছে। এই রাস্তাটি এটি আটপাড়া দিয়ে বের হয়েছে আর এটি ভাঙা দিয়ে বের হয়েছে শুয়াপাড়া গ্রাম। আটপাড়া রাস্তা, এরকম অসংখ্য রাস্তা রয়েছে মূল মসজিদের পিছনে এই শুয়াপাড়া গ্রামে। আমাদের শতবর্ষের পুরনো অংশটুকু এখন আমরা মসজিদটি দেখছি। প্রায় 350 বছরের উপরে এই মসজিদটির বয়স। স্থান গ্রাম, রাস্তার পাশেই গ্রামে এরকম বসার স্থান রয়েছে।